আমি মনে করি জাতীয় সঙ্গীত নিয়ে কোনো তর্ক বিতর্ক করার কোনো মানে হয় না। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 1941 সালে, উনি কিভাবে 1905 সালে বাংলাদেশের উদ্দেশ্য করে এই গানটা রচনা করেন, যেখানে বাংলাদেশের জন্মই হয়েছে 1971 সালে। এগুলো তো সামান্য কমন সেন্সের ব্যাপার। যেখানে ওনার মৃত্যু 1941 সালে, উনি কিভাবে 1905 সালে নতুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? এই জাতীয় সঙ্গীতটা আমরা যতটুকু দেখতেছি ততটুকু নাই। আমি বিভিন্ন গবেষণা করে বিভিন্ন আর্টিকেল পড়ার পরে দেখলাম যে এই জাতীয় সঙ্গীতটা 25 লাইন। এই গান থেকে যে কয়েকটা লাইন কাটা হয়েছে, ওই লাইনগুলা মূলত দুর্গারে উদ্দেশ্য করে কিংবা তাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যকে উদ্দেশ্য করে গানটা লেখা হয়েছে। এটা কোনোভাবে বাংলাদেশের উদ্দেশ্য করে গানটা লেখা হয় না। আমরা প্রবাসে আমাদের যদি কেউ শুধু বাংলা বলে, বাঙালি সাইরা যদি কেউ আমাদের শুধু বাংলা বলে, তখন আমাদের দিমাগ খারাপ হয়ে যায়। তো ওইখানে আমরা নিজেরে বলতেছি আমার সোনার বাংলা। বাংলা বাংলা শুনলে আমাদের সেন্টিমিটার হট হয়ে যায়। ওই জায়গার ভিতরে আমরা নিজেরাই নিজেদেরকে বাংলা বললা জাতীয় সঙ্গীত বানাইতেছি। কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয়? প্রথমত, আমার সোনার বাংলা গানের সবচেয়ে ভালো ভার্সনটি হচ্ছে জীবন থেকে নেয়া সিনেমা ব্যবহৃত বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে যে অর্কেস্ট্রা ভার্সনটি বাজানো হয়, রয়্যাল ফিল্ড হারমোনিক অর্কেস্ট্রার বাজানো সেই ভার্সনটি আমার ভালো লাগে। তাছাড়া এটি অতিরিক্ত লম্বা ছিল। দ্বিতীয়ত, আমার সোনার বাংলা গানটি অনেক পুরাতন এবং বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্টেড করতে পারে না। বরং পুরাতন হলেও DL রায়ের ধন্য ধন্য পুষ্পভরা গান বাংলাদেশে অনেক বেশি রিপ্রেজেন্ট করে। পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত শুনে দেখবেন মিউজিকের ভেতরে একটা তেজ পাবে, শুনে ভেতরে আপনার উদ্দীপনা জাগবে। ওইসব গান শুনে আমরা ঘুমিয়ে পড়তে ইচ্ছে করবে না, যেমনটা আমাদের বাংলাদেশে আমার সোনার বাংলা শুনে আমাদের ঘুমিয়ে যেতে ইচ্ছে করে। যে গীত শুনে মানুষের ঘুম আসে, সেটি কিভাবে মানুষকে ঘুম থেকে জাগাবে? যে গীত স্বৈরতন্ত্র রক্ষার কাজ করে, সেটি স্বৈরতন্ত্র মুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে? যে সঙ্গীতে তারুণ্যের টকবকে খুন উদ্দীপ্ত না হয়, সেটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নেই, আছে বাংলা। এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল। ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে বাংলা গঠিত। তাই বলা বাহুল্য, আমার সোনার বাংলা বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি, বরং রবীন্দ্রনাথ ঠাকুর এর দ্বারা ভারতের সেই বাংলা অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এই সঙ্গীতটি রচনা করেন। দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চাইনি। আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীতটি আমার সোনার বাংলা গেয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো আমার সোনার বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি, সেটা মানা যেত। এখন বলা হয়েছে বাংলার কথা, এই বাংলা আমাদের বাংলাদেশকে বোঝানো হয় না, এই বাংলা বোঝানো হয়েছে ভারতের ওই সমস্ত অঞ্চল। সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের বাংলা অঞ্চলের কথা, সেই সঙ্গীতে বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। এই অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? 1905 সালে লেখা যে গানটা, সেটা স্বাধীনতার 65 বছর পর 1972 সালে কিভাবে আরেকটা দেশের জাতীয় সঙ্গীত হয়? যে গীতে বাংলাদেশের শব্দটি পর্যন্ত নাই, সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যে গীতটি তৎকালীন বাংলার স্বার্থের বিপরীতে রচিত, তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? সময় এসেছে, আওয়াজ তুলুন। প্রতিটা সেক্টর থেকে আওয়াজ তুলুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে।